প্রথম আসমান। মহাবিশ্বে অনেক কিছু আছে, এগুলি ভেদ করে কিভাবে যাবেন? ঠিক কিনা বলেন? এই মহাবিশ্বের মধ্যে মহাকাশে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্র্যাভিটেশন পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি, ব্ল্যাক হোল, মাওয়াকিন নুজুম, বুধ, বৃহস্পতি, মঙ্গল, প্লুটো, ইউরেনাস, নেপচুন, যত ধরনের গ্রহ উপগ্রহ আছে সব উপগ্রহ আল্লাহ পাক মহাকাশে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী নামক একটা গ্রহ আছে। এই পৃথিবী, এই সূর্য একটা গ্রহ। এই সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? কত লক্ষ গুণ বড়? এখন যদি প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তেজ এই সূর্যের মধ্যে দিয়েছে, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তেজ আল্লাহ পাক সূর্যের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে সূর্যের এই তেজস্ক্রিয় পরিবেশ ভেদ করে আল্লাহ পাক বিশ্বনবীকে মেরাজে নিয়েছেন, একেবারে অসম্ভব। দুনিয়ার মানুষের জ্ঞানে অসম্ভব, কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বে কারীম মহাকাশে এমন কোটি কোটি তারকাপুঞ্জ সৃষ্টি করেছেন। ব্ল্যাক হোল নামক তারকাদের একটা গর্ত আছে। ওই গর্তের মধ্যে নাসার বিজ্ঞানীরা বলেছেন ওই ব্ল্যাক হোলের ভিতরে এমন তারকা ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকেছে, এক একটা তারকা সূর্য থেকে 1 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। খেয়ে ফেলে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 14 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ। আসতে কোন না? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। কত কোটি? এই সূর্য যে আকাশে আছে, চন্দ্র যে আকাশে আছে, এই চন্দ্র পৃথিবী থেকে প্রায় 2,34,000 মাইল অনেক দূরে চন্দ্র। এই চন্দ্রকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় ফিট করেছেন, যদি একটা চুল পরিমাণ নিচে চন্দ্র চলে আসে, বিজ্ঞানীরা বলেছেন সারা পৃথিবী মুহূর্তের ভিতরেই কি হয়ে যায়? মরুভূমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যে জায়গায় আছে 1 ধূলিকণা পরিমাণ যদি ওই চন্দ্র যদি উপরে চলে যায়, বিজ্ঞানীরা বলেছেন সারা পৃথিবী মুহূর্তের ভিতরে বন্যায় পানিতে টলমটল হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। চন্দ্রের কক্ষপথ, সূর্যের কক্ষপথ কেউ কাউকে ধরতে পারে না, কেউ কারো নাগাল পেতে পারে না। এমন কঠিন সূর্য যাকে আল্লাহ পাক 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস হিট দিয়েছেন, এত গরম। দুনিয়ার যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই আগুনের হিট মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন না। দুনিয়ার মোমের বাতির আগুনের মধ্যে যদি আপনি আঙ্গুলটা ধরে রাখেন, সহ্য হবে? দুনিয়ার এই 1538 ডিগ্রি সেলসিয়াসের এই হিট, এই তাপমাত্রা মানুষ সহ্য করে না। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের এই তাপমাত্রা ভেদ করে আমার আল্লাহ আপন কুদরতি ইশারায় তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছে। কি নবী আমরা পেলাম! এরকম রেকর্ড নবীদের ক্ষেত্রে আসেনি? আছেন? নাই। কেন আমার আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন? কি কারণে মেরাজে গিয়েছেন? এত বড় আশ্চর্য ঘটনা আমার আল্লাহর পক্ষে সম্ভব কি অসম্ভব? জোরে বলেন, সম্ভব কি অসম্ভব? কত ঘটনা পৃথিবীতে ঘটিয়েছেন। ইউনুস নবীকে একটা বিশাল মাছ, যেই মাছটা ইউনুস নবীকে 35,000 ফুট গভীর নিচে দজলা নদী ইউফ্রেটিস নদীর পানির নিচে চলে গেছে। সুবহানাল্লাহ। আসতে কোন গুণ হবে? ফালতাকা মহুল হুতু ওয়া হুয়া মুলিম। অতঃপর মাছটা আল্লাহ পাক রব্বে কারীমের পয়গম্বর ইউনুস নবীকে গিলে ফেলেছে। যখনই মাছটা গিলে ফেলেছে, অতি দ্রুত গভীর সমুদ্রের নিচে
বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে প্রায় 35,000 ফুট গভীর তলদেশে চলে গেছে। একটা ভ্রাম্যমান কবর, শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। মাছের পেটের জানালা ছিল? এই কথা বলা যুবক, জানালা ছিল? দরজা ছিল? ঘোর অন্ধকার। তাফসীর কুরতুবীতে এসেছে 3টা অন্ধকার ভেদ করে সেদিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন নাই সুবহানাল্লাহ। বিপদে পড়ে যাওয়ার সাথে সাথে ইউনূস নবী যে কথাটুকু আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ তুলে ধরেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের পয়গম্বরে দোয়া করছেন মাছের পেটে থেকে 3টা অন্ধকার। তাফসীর কুরতুবীতে এসেছে জুলমাতুল হুত, মাছের পেটের অন্ধকার, জুলমাতুল লাইল রাতের অন্ধকার, জুলমাতুল বাহারি সমুদ্রের পানির নিচের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে ইউনূস নবী মাছের ভিতরে, আল্লাহু আকবার বলেন না। অক্সিজেন ছিল না, শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো জায়গা ছিল না, জানালা ছিল না। আল্লাহ পাক ইউনূস নবীর জন্য ওই মাছের পেটটা ভ্রাম্যমান কবরে পরিণত করে দিলে। ডাকাডাকি করার পরে আমার আল্লাহর নবী পয়গম্বরের কথা শুনেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমি ইউনূস নবীর দোয়াকে গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। ওয়া নাজ্জাইনাহু, অতঃপর তারে মুক্তি দিয়ে দিলাম। আজ যদি মুসলমান বিপদে পড়ে, উদ্ধার কে করেন? মুসলমান বিপদে পড়বে, মুজাহিদরা বিপদে পড়বে, বিপদ থেকে উদ্ধার করার মালিক কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন, অতঃপর আমি মুক্ত করে দিলাম মাছের পেটে। মাছকে যখন আমি নির্দেশ দিলাম, মাছ আস্তে করে সমুদ্রিয়ার উপকূল ঘেঁষে চলে আসছে। আসার পরে ইউনূস নবীকে যখন মাছের পেট থেকে বের করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুক্তি দিয়ে দিয়েছেন। বিশাল লম্বা ঘটনা। আমার ভাইয়েরা, এরকম এক চমৎকার ঘটনা পৃথিবীতে ঘটিয়েছেন, সেখানেও আমার আল্লাহ সুবহান বলেন নাই? বলছেন? এ কথা বলেন, বলছেন? ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা, যিনি পৃথিবীর সর্বপ্রথম মুসলমান। আমরা ইসলাম গ্রহণ করেছি ওই দিন। আমাদের নবী মাত্র 1400 কি 1500 বছর আগে এই পৃথিবীতে এসেছেন। আমাদের জাতির পিতার আগমন ঘটেছে এই দুনিয়ার মধ্যে 5500 বছর আগে। সুবহানাল্লাহ, 5500 বছর আগে এই পৃথিবীর জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি বলেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম قال أسلمت لرب العالمين। আল্লাহ বলতেছেন, অতঃপর আমি যখন বললাম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে যখন বললাম তুমি ইসলাম গ্রহণ করো, দেরি করেন নাই, 1 সেকেন্ড সময় নেন নাই। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন, আমি বললাম, আমি ইব্রাহিম বললাম, সাথে সাথে আমি আমার মালিক, সারা জাহানের মালিক আল্লাহর ইসলাম গ্রহণ করে নিলাম। সেই ইসলামের জন্য আজকে কতজনের ফিরে সামরা নাই, কত ভাইয়ের চোখ নাই, কত ভাইয়ের জীবন নাই, কত বোনের ইজ্জত নাই। ঠিক কিনা বলেন? ইসলাম জমিনে থাকবে, আমরা থাকবো না। আমাদের রক্তের উপরে, আমাদের জীবনের উপরে, আমাদের ব্যবসার উপরে, আমাদের সম্মানের উপরে, আমাদের ত্যাগের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারা কারা রাজি আছেন? দুহাত করে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো,
আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ এমন আয়োজন করলো, আগুনের কুণ্ডুল। তাফসীর ইবনে কাসির এসেছে, নমরুদ যে অগ্নিকুণ্ডলের ব্যবস্থা করেছিল এবং এমন আগুনের ব্যবস্থা করেছিল, আগুনের হিট প্রায় 18 মাইল দূরে মানুষ অনুভব করেছিল। কত মাইল? এই জোরে বলেন, কত মাইল? 18 মাইল আগুনের হিট, বিশাল অগ্নিকুণ্ডল। তারা সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিমকে জ্বালিয়ে ফেলবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিমের একটা পশমও জ্বালতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কত নিখুঁত পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডলের মধ্যে 40 দিন রেখেছেন, একটা পশম পর্যন্ত পড়ে নাই। এক্ষেত্রেও আমার আল্লাহ সুবহান শব্দটা উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। বরং আগুনের কুণ্ডলীকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। আগুন কার কথা শুনে? যে আগুন নমরুদে জ্বালাইছে, নমরুদের কথা শুনে নাই, ওই আগুন আমার আল্লাহর কথা শুনেছেন। একটা অর্ডার দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওয়া সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। যেই পয়গম্বর 250 বছর হায়াত পেয়েছেন, আল্লাহু আকবার বলেন না। কত বছর? 200 বছর হায়াত পেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনের শেষ দিকে এসে নাতিপুতি যারা আছে, বন্ধু বান্ধব, তাদের কাছে অভিপ্রায় প্রকাশ করলেন, আমার এই 200 বছরের জিন্দেগিতে যত আরামায়েশ পেয়েছি, শান্তি পেয়েছি, সব চাইতে আমি বেশি শান্তিতে ছিলাম যে 40টা দিন নমরুদ আমাকে আগুনের মধ্যে রেখেছে। এর চাইতে ওই 40 দিনের মতো শান্তি আমি আমার এই জীবনে আর পাই নাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এত বিশাল চমৎকার ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, যে ইব্রাহিমের নামে আমার আল্লাহ গোটা কোরআনের মধ্যে 25টি সূরার মধ্যে প্রায় 204টি আয়াত তাকে আবর্তন করে নাজিল করেছেন। 25টি সূরায় 204টি আয়াত আমাদের জাতির পিতাকে আবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এত চমৎকার ঘটনা ঘটিয়েছেন। আগুনের অগ্নিকুণ্ডলী ইব্রাহিমের পশম পর্যন্ত পোড়াতে পারেন নাই। এত বড় চমৎকার ঘটনা ঘটানোর পরেও আমার আল্লাহ সুবহান বলেন নাই। মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আবর্তন করে 27টি সূরার মধ্যে প্রায় 75টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ একটা লাঠি দিয়েছেন, ওই লাঠি দিয়ে গোটা ফেরাউনের সাম্রাজ্যকে সোজা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি আশ্চর্য ঘটনা! নীল দরিয়ার মধ্যে, ইউফ্রেটিস নদীর মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছেন। রাস্তা একটা নয়, দুইটা নয়, 12টা। কয়টা? কি সুন্দর রাস্তা! রাস্তার চেহারা দেখে, রাস্তার অবস্থা দেখে স্বয়ং ফেরাউন পাগল হয়ে গিয়েছে। দেশে এত উন্নতি করলাম, দেশে এত উন্নয়ন করলাম, জীবনে এত সুন্দর রাস্তা তো কখনো দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন রাস্তা, যে রাস্তার মধ্যে জীবনে কোনোদিন সূর্যের আলো স্পর্শ করে নাই, এমন রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন মুসার বাহিনীর জন্য, যেই রাস্তা দিয়ে ইতিপূর্বে কেউ হাঁটাহাঁটি করে নাই। সুবহানাল্লাহ। এত বড় বিশাল ঘটনা আমার আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। ওই জায়গায় ও রব্বে কারীম সুবহান শব্দটা উল্লেখ করেন নাই, কিন্তু আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ মেরাজটাকে ঘটিয়েছেন এমন চমৎকার ভাবে। সুবহান শব্দটি দিয়ে উল্লেখ করেছেন, এজন্যই এরকম ঘটনা অতীতে ঘটে নাই, বর্তমানে ঘটবে না, আর ভবিষ্যতেও এরকম ঘটনা ঘটবে না। সুবহানাল্লাহ। মানুষ যাতে প্রতি বছর রজব মাস আসলে বিশ্বনবীর এই বিস্ময়কর ঘটনা, মহাবিশ্বের বিস্ময়কর ঘটনা যাতে করে মানুষ স্মরণ করে, এজন্য সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক এই মেরাজের সূরাটুকুন, এই অংশটুকুন লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, মেরাজ আমার আল্লাহ কেন করিয়েছেন?
আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট কিন্তু আমার হচ্ছে, আপনাদের হচ্ছে না। তারপরও আমি 2-4 মিনিট কথা বলতে রাজি আছি ইনশাআল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ ঘটিয়েছেন? কি কারণে ঘটিয়েছেন? এই পৃথিবীর কোনো মানুষ যদি ভ্রমণে যায়, কোনো মানুষ যদি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য যখন যায়, যখন মানুষের মনটা খারাপ থাকে, ঠিক কিনা বলেন না? বন্ধুরে বলে, বন্ধুরে চলস না কক্সবাজারে, কুয়াকাটায় ঘুরে আসি, মনটা বড় খারাপ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কি কারণে রাসূলের মন খারাপ? কেন এই বিশ্বনবীকে নিয়েছিলেন সেই মেরাজ শরীফে? কি কারণে নিয়েছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যে দায়িত্ব দিয়েছেন, দাওয়াতের মিশনের দায়িত্ব দিয়েছেন, কত দায়িত্ব বিশ্বনবীকে দিয়েছেন, সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে আমার রাসূল, হে আমার হাবিব, আমি আপনাকে যা নাজিল করেছি আপনার প্রতি, আমি যেটা অবতীর্ণ করেছি, যেই সংবিধান দিয়েছি আপনাকে, যে মানবতার সংবিধান দিয়েছি আপনাকে, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি আপনাকে মুক্তির যে পয়গাম দিয়েছি, সংবিধান দিয়েছি, এই সংবিধান অনুযায়ী মানুষের কাছে দাওয়াতি কাজ করেন। সুবহানাল্লাহ বলেন। মা উনজিলা, যা আমি নাজিল করেছি, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। যদি আপনি আপনার দায়িত্বের সামান্য টুকুন যদি আপনি অবহেলা করেন, আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন লাম তাফআল, যদি আপনি দাওয়াতি কাজ না করেন, ইসলামী আন্দোলনের কাজ না করেন, কোরআনের দাওয়াতের পক্ষে মানুষকে না ডাকেন, ইসলামের পক্ষে মানুষকে না ডাকেন, দিন কায়েমের সংগ্রামের দিকে মানুষকে আহ্বান না করেন, মা বাল্লাগতা রিসালাতাহু, আমি বলবো আপনার রিসালাতের কোনো দায়িত্বই পালন করেন নাই। নাউজুবিল্লাহ বলেন না? দেখছেন, স্বয়ং আল্লাহ বিশ্ব নবীর করণীয় ঠিক করে দিয়েছেন, করণীয় ঠিক করে দিয়েছেন। কেন আল্লাহ পাক বিশ্ব নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন? কি কারণে দিয়েছেন? কারণটা কি? মেরাজ কেন করেছেন? কেন হয়েছে? শুধু এই জীবন পর্যন্ত মেরাজের ঘটনা শুনে শুনে কান্নাকাটি করতে করতে বুক বাসিয়েছি, দাঁড়িয়ে বাসিয়েছি, বানোয়াট কথা শুনে শুনে আমরা এই হৃদয়ের খোরাক দিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু প্রেক্ষাপটটা কি ছিল, কি কারণে, কি দরকারে, কি প্রয়োজনে আল্লাহ পাক বিশ্ব নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন যে বিষয় নিয়ে, যে কোরআন নিয়ে। কারণ এই কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কথা কার কথা? আল্লাহ। আর আসতে বলেন, কার কথা? কোনো সন্দেহ আছে কিনা? এই কোরআন অনুযায়ী যে চলবে, আল্লাহর হাবিব বলেছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি এই কোরআন থেকে কথা বলবে, সত্য কথা বলল। সুবহানাল্লাহ। যেই বলল, সত্য বলল। যারা শুনলেন সত্য কথা শুনলেন। আজও পৃথিবীতে এই সত্য কথা আছে না নাই? এই সত্যের বার্তা বাহক যারা, ধারক বাহক যারা, অনেক সময় তাদের উপরে মহা বিক্ষোভ আর মহা জঞ্জাল আর মহা বিপদ আসে। কোরআন নিয়ে যারা চলতে চায়, কোরআন দিয়ে ব্যক্তি সাজাতে চায়, কোরআন দিয়ে পরিবার সাজাতে চায়, কোরআন দিয়ে সমাজ সাজাতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র সাজাতে চায়, এই সবচেয়ে বিফুর যারা, তাদের বিপদ এই পৃথিবীতে কম না বেশি? চিন্তা করবেন না এই বিপদ নতুন না, এই বিপদ অনেক আগ থেকে শুরু হয়েছে। যদি প্রশ্ন করেন মালিক হিসাব, এই পৃথিবীতে সবচেয়ে ইমানের পরীক্ষার সম্মুখীন কারা হয়েছেন? আজ থেকে 1000 বছর পূর্বে আমার হাবিব আকায়ে নাম্বার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদুন নাস বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে ইমানের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী এবং রাসূলরা, তারপরে অন্যরা। আল্লাহু আকবার বলেন না? নবী রাসূলরা, সাহাবায়ে কেরামরা,
আল্লাহর প্রিয় বান্দারা, মুজাহিদরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন করার স্বপ্ন যারা দেখেছে তাদের উপরে ঈমানের পরীক্ষা, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে যাচাই করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিরমিজি শরীফে বলেছেন, মান আহাব্বা কাওমান ইবতিলাহুম। আল্লাহু আকবার। মান আহাব্বা কাওমান ইবতিলাহুম। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ যদি কোনো কাউমকে ভালোবাসেন, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো দলকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে ঈমানের পরীক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি পরীক্ষা! একটা দলের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির কাস্টে নিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার হামলা হয়েছে, মামলা হয়েছে, গাড়ি হারা, বাড়ি হারা, ব্যবসা হারা, বাড়িতে শুইতে পারে না, অসংখ্য মা বোনদের বুককে খালি করেছে, বিধবা বানিয়েছে, অসংখ্য সন্তানদেরকে এতিম বানিয়ে দিয়েছে, অসংখ্য মায়ের কোলকে খালি করা হয়েছে। এনকাউন্টার ব্রাশ ফায়ার দিয়া, আয়নাগর বানাইয়া জীবন্ত মানুষকে গলাইয়া ফেলছে, ঠিক কিনা বলেন? এমন একটা পরিবেশ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম প্রতিনিধিদেরকে জমিনের মধ্যে বহাল তবিয়তে রেখে দিয়েছে। কার সিদ্ধান্ত? রাখার সিদ্ধান্ত কার? জালেমদেরকে উৎখাত করার সিদ্ধান্ত কার? সূরা আনামের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, জালেমরা যখন এই পৃথিবীতে, ফেরাউন নমরুদের সাম্রাজ্যে এই পৃথিবীতে মানুষ অতিষ্ঠ ছিল, জালেমদের পাপ করতে করতে একটা পর্যায়ে যখন পরিপূর্ণ হয়ে যায়, আমাদের দেশে একটা কথা বলে, ফাপ বাতি হয়েছে। কি বাতি হয়েছে? ফাপ বাতি হয়েছে, খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ফাকুতিয়া দাবিরুল কওম, অতঃপর আল্লাহ পাক ওই কওমের মূলকে কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলেছেন, ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলছেন, আমি সুযোগ দিই, আমি সাথ দিই, ছেড়ে দিই না, আমি সুযোগ দিই, আমার ধরা অত্যন্ত শক্ত, আমি যখন ধরব পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না। ফাকুতিয়া দাবিরুল কওম, আমার আল্লাহ সূরা আনামে বলেছেন, অতঃপর আমি জালেমের শেকড়কে কেটে দিয়েছি। আল্লাহ নমরুদের শেকড় কেটে দিয়েছেন। নমরুদকে আল্লাহ অসুস্থ মশা দিয়ে শিক্ষা দিয়েছেন। কত বছর? 450 বছর রাজত্ব করেছেন। 450 বছর মশার কামু খাইছে। আমার সুবহানাল্লাহ কোন নাকা রাজত্ব করছে 450 বছর। ল্যাংরা মশার কামু খেয়েছে 450 বছর। আমার আল্লাহ কতটা কঠিন। ইন্নাবাতে সরব বিকালে সেদিন অসুস্থ মশা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নমরুদের শেকড়কে কেটে দিয়েছেন। তরল পানি দিয়ে আল্লাহ পাক ফেরাউনকে শেষ করে দিয়ে, ফাগারাকা ফেরাউন, আল্লাহ পাক তরল পানি দিয়ে ফেরাউনকে শেষ করে দিয়েছেন। বসন্ত রোগ দিয়ে আল্লাহ আবু জেহেলকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এইভাবে প্রত্যেকটা জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রেক্ষাপট দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আবার আল্লাহ পাক কোন জালেমকে কচি কাঁচা নিরস্ত্র ছাত্রছাত্রীদের রক্তের মাধ্যমে বিদায় করে দিয়েছে। শিকড় কাটার দায়িত্ব কোন মানুষের না, কার? আরশে আজিমে যখন সিদ্ধান্ত হয় শিকড় কেটে গেছে, আর রক্ষা নাই, আর রক্ষা নাই, নিরস্ত্র ছাত্রদের মাধ্যমে তোর বিদায় এই জমিন থেকে বাধ্য হতে, অবশ্যই বাধ্য হবে তোর বিদায়, ঠিক কিনা বলেন? অতঃপর আমার আল্লাহ বলছেন, মাজলুমদের চোখের সামনে যখন জালেম বিদায় হয়ে যায়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা আমার প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কারণ মাজলুমের চোখের ফোঁটা জালেমের বিদায়ের কারণ, ঠিক না? মাজলুমের রক্তের ফোঁটা আর চোখের ফোঁটা যখন একত্র হয়ে যায়, ওই জালেম জমিনের মধ্যে আর টিকতে পারে না, বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত চমৎকার ঘটনা আল্লাহ পাক পৃথিবীতে ঘটিয়েছেন। জালেমদেরকে বিদায় করে দিয়েছেন, রাসূলকে দাওয়াতের মিশন দিয়েছেন,
কোরআন দিয়েছেন। আমি বলতেছিলাম মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বলবে বিশ্বনবী বলতেন সত্য কথা বললো, শুনলো যারা সত্য কথা শুনলো। ওমান হাকামা বিহি আদালাত, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে যারা, বিশ্বনবী বলেছেন আজ থেকে 1000 বছর পূর্বে বলেছেন ওমান হাকামা বিহি আদালাত, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে, সত্য বিচার করলো, ইনসাফপূর্ণ বিচার করলো। সুবহানাল্লাহ। আজকে আমার দেশে বিচার, কোরআনের বিচার আসেনি? পৃথিবীতে আছে, আফগানিস্তানে আছে। সুবহানাল্লাহ বলেন না? 34টা প্রদেশ সংবলিত একটা দেশ, যেখানে চোর বাটফার নাই, ঘরের দরজা খুলিয়ে মানুষ ঘুমায়। আল্লাহ, আমরা তো দিনের বেলা দরজা খুলে ঘুমাই, আফগানিস্তানের মানুষগুলি রাতের বেলা ঘরের দরজা খুলিয়ে ঘুমায়। টাকার বান্ডেল নিয়ে এই প্রদেশ থেকে ওই প্রদেশ যায়, চোর নাই, ডাকাত নাই, বেনামাজি নাই, বাটপার নাই, ডাকাত নাই, দুর্নীতিবাজ না। ওই রাষ্ট্র চলে কি দিয়ে? আসতে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে আমাদের দেশ চলুক, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, আল্লাহর আইন শত্রুকের শাসন দিয়ে দেশ চলুক। কারা কারা চান আরশ আজিমের মালিক আল্লাহকে দেখিয়ে দেয়? ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সম্পর্কে সর্বশেষ বলেছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনকে ফলো করবে, কোরআনকে অনুসরণ করবে, আল্লাহর হাবিব বলেছেন সেই জন্য সহজ সরল সঠিক পথের যাত্রী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই পথের নাম লাকসাম থেকে সালেপুরের রাস্তা, কান্দিরপাড়ের রাস্তা, লাকসাম থেকে কুমিল্লার রাস্তা, কি নাম এটার? সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম, যে পথের প্রতীক নবীরা ছিলেন, রাসূলরা ছিলেন, সিদ্দিকরা ছিলেন, শুহাদা আউলিয়া ছিলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ। যে পথের প্রতীক ফেরাউন, যে পথের প্রতীক নমরুদ, যে পথের প্রতীক আবু জেহেল, ওই পথে যেতে রাজি আছেন? আছেন? মাহফিলের ভিতরে মুসলমান জানা বলে, মসজিদের ভিতরে জানা বলে, ঠিকই মসজিদ মাহফিলের প্যান্ডেলের বাইরে গেলে মুসলমানের ওয়াদা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন না? এই জাতির মনেও থাকে না, লালসার কাছে হার মানিয়ে যায়, 500 টাকা 1000 টাকার কাছে হার মানিয়ে যায়। আমরা কি হার মানবো? হার মানবো? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসল্লি, একজন মুসলমান মুসল্লি, নামাজি, নেতা বেনামাজি, কর্মী নামাজি, নেতা বেনামাজি, কর্মী নামাজি, নেতা সুদখোর, ঘুষখোর, ইহাবাখোর, ডালখোর, হারামখোর, শুকুরখোর, আছে না নাই? কর্মী কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার হাদি সাহেব 3 বার উমরা করছে, 2 বার হজ করছে, ফতে ফতে লেকচার ফিরে, কিন্তু ওই লোকটা আল্লাহর এক বান্দারে ভোট দেয়, তার পিছনে হাঁটে, ওই লোকটার নামাজ পড়ে না, সুদ খায়, আছে না নাই? নেতা হবে নামাজি, কর্মী হবে নামাজি, নেতা হবে আল্লাহর ভয়ে ভীতি সঞ্চারিত, নেতা হবে মুত্তাকি, কর্মী হবে মুত্তাকি, ঠিক কিনা বলেন? এমন একটা পরিবেশ কি আমরা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আমার রব বলতেছেন, আপনার রব যে মিশন, যেই ভিশন আপনাকে দিয়েছেন, আপনি সেই কোরআনের পক্ষে মানুষকে ডাকেন। যদি আপনি না করেন তাহলে আমি মনে করব, আল্লাহ বলতেছেন ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের কোনো দায়িত্ব আপনি পালন করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দাওয়াতের মিশন শুরু করে দিলেন। বাপ হারা এক সন্তান, এতিম, এতিম, এতিম কাকে বলে? যার স্ত্রী মারা গেছে তাকে এতিম বলা হয়, যার বউ মারা গেছে তাকে কয় কি কয়? এতিম কারে কয়? মান মাতা আবুহু ফাকা ইউকালু লাহুল ইয়াতীম, যার বাপ মারা যায় তারা বলে। আল্লাহর হাবিবের বাবা নাই, বাবাকে দেখেন নাই, বাবার ভূমিকা পালন করেছেন চাচা আবু তালেব। সুবহানাল্লাহ বলেন না? এই লোকটা যদিও ইসলাম গ্রহণ করেন নাই, বিশ্ব নবীর দুর্দিনের কান্ডারি ছিলেন। কাবার আঙ্গিনায় আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন কাবার মানুষদেরকে ইসলামের কাফেলার দিকে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দেশের জনগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশা করি এই কথার উপরে অবিচল থাকলে তুফলিহু, তোমরা সাকসেসফুল হবে, তোমরা সকলেই সফলতা অর্জন করবে। বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতের মিশন যখন শুরু করে দিলেন,
আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যত ধরনের কুখ্যাত কাফের বেঈমানরা আছে, সবাই দারুন নাদওয়ায় বৈঠক বসে গেল। এমন একজন বান্দার, এমন এক লোক আমাদের মক্কায় এসেছে, আব্দুল্লাহ ছেলে, এতিম এক ছেলে, কি আবল তাবল বকাবাদ্য করে, আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম নিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? কি এক আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে। আমরা প্রথমে চাচা আবু তালেবের কাছে যাব, আবু তালেব শায়েস্তা না করলে আমাদের হাতে তুলে দেবে, আমরা শায়েস্তা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। মেয়েরাজে কেন গেছে আমি আসতেছি, কিন্তু সব কথার ভিতরে এখানে মোটামুটি রহস্য আছে। আবু জেহেল, উতবা, সাইবা এই লোকগুলি 144 জারি করে দিল, খবরদার কাবার আঙ্গিনায় লাত, মানাত, উজ্জাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আছে না নাই? বাংলাদেশে এমন জায়গা ছিল তাফসীর মাহফিল হতে পারবে না, তবে মমতাজের গান হইতে পারবে, আখি আলমগীরটাও হতে পারবো, নর্তকীদের নাচানাচিও চলবে, যাতে তাফসীরুল কোরআন মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? এমনও অঞ্চল ছিল ফেরাউনের সাম্রাজ্যের মতো আল্লাহর কোরআনের কথা ওই 17 বছরে চলে নাই, ঠিক কিনা? আমি মালিকি আমার জন্মস্থান লাকসামে 17টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের কথাগুলি এই পরিবেশে আপনাদেরকে নিয়ে বলতে পারে নাই, শুনতে পারি নাই, সুযোগ পাই নাই। যারা সুযোগ দেয় নাই তারা এখন জমিনের এই জায়গায় নাই। দোয়া করি আল্লাহর কাছে যেখানে আছে আল্লাহ সেখানে রাখি দেখ, আমিন বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে উন্মুক্ত করে দিয়েছেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য। এখন বাংলাদেশ কানে কানে বলে না হুজুর সাফে আসি, একটু আস্তে কথা বলি।
নাই, আল্লাহ কোনো বিধানদাতা। দল বেঁধে আগে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলিকে হাজির করলো। হাজির করার পরে বলল, আমাদের এই শহরে একটা পাগল এসেছে। নওজুবিল্লাহ বলেন না। তোমরা পারবা কিনা এই পাগলকে পাথর মারতে? ছোট্ট আবুজ বাচ্চা, যারা পাগল বোঝে না, ভালো বোঝে না, ভালো মন্দ বোঝার কোনো শক্তি জ্ঞান তাদের নাই, বাচ্চাদের হাতে ওই তায়েফের মানুষগুলি পাথর উঠিয়ে দিয়েছে। আমার রাসূল যেখানে ফুল সজ্জা পেতেন, আমার রাসূল যেখানে ফুলের রিসিভ পেতেন, গোলাপ ফুল পেতেন, ফুল পেতেন, সে জায়গায় আমার রাসূলকে পাথর বৃষ্টি দিয়ে তারা আহত করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়ারা, বিশাল লম্বা ঘটনা। তায়েফের ময়দানে বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন। ওনার রক্তটা জমিনে আল্লাহ পড়তে দেন নাই, জুতা মুবারক পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত লেগে গিয়েছিল। বিশ্বনবীর বদন মুবারক এমন সুন্দর ছিল, চাঁদের চেয়েও সুন্দর ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের দেহ চাঁদের চেয়েও সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন না। ও আমার সাহেবপুরের ভাইয়েরা, আল্লাহর হাবিব তায়েফ থেকে চলে আসলেন, মক্কার জমিনে আবার চলে
আসো, অমুক গোত্রের নেতা এদিকে আসো। আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ কি বলে শোনো। আল্লাহু আকবার বলেন না। দেখছেন মেরাজের ঘটনা আল্লাহ কারে দিয়ে ফোকাস করায়, কারে দিয়ে প্রচার করায়। সুবহানাল্লাহ বলেন না। মাঝে মাঝে শত্রুর দিয়েও আল্লাহ পাক ইসলাম প্রচারের কাজ করান, ঠিক কিনা? কেউ জানতো না এটি করবে, কেউ জানতো না। আমি শেষ করে দিচ্ছি, কেউ জানতো না। আমার ভাইয়ারা, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা যখন বললেন, বলার সাথে সাথে আবু জেহেল মোটামুটি একবার আনন্দে আত্মহারা হয়ে গেল। পাগলার কথাই সমস্ত এই পর্যন্ত অনেক শুনছি, আজকে পাগলার এই পাগলামি যদি মানুষ শোনে, নিজের মানুষ তারে পাগল বলবে। নাউজুবিল্লাহ বলেন। 80 দিনের পথ কেমনে এক মুহূর্তে যায়? এটা কি হইল? এটা কি হয়? বুদ্ধি করে আবু জেহেল বলল, ঠিক আছে তোমাদেরকে খবর দিলাম, একটা কাজ করি। মুহাম্মদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যে আবু বকর, সুবহানাল্লাহ বলেন না, হিজরতের সঙ্গী, দুরুদুনের কান্ডারি, আবু বকরকে ডেকে আনো। হয়তো আবু বকর মুহাম্মদের কথা শুনে আবু বকর তারে পাগল বলবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিককে ডাকা হলো। সর্বপ্রথম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আইনা কুনতাল লাইলা। হাদিস শরীফে বলা, আইনা কুনতাল লাইলা ইলতামাসতুকা ফালাম আজিদকা। ও মুহাম্মদ, আপনাকে সালাম, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আপনারা আমি খোঁজাখুঁজি করছি, আপনি আপনাকে পাই নাই। কিরে, আবু জেহেল তো পাগল হয়ে গেল। কিরে, এটা ডাকলাম কেন? বলতেছি কি? ও আমি না সর্বপ্রথম মেরাজের কথা বলা, এখন তো আবু বকর জিজ্ঞেস করতেছে, আইনা কুনতা ইলতামাসতুকা ফালাম আজিদকা। হাদিস শরীফ বলো, আমি তো আপনার খুঁজছি, আপনার পিছনে আমি আপনার খোঁজাখুঁজি করছি, আপনারা পাই নাই, কোথায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একথা বলার পরে বিশ্বনবী অকপটে সব খুলে বললেন। মক্কার সেই কাফেরদের নেতাদের সামনে আবু জেহেল, উতবা, সাইবা ছিল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে, যখন বর্ণনা শেষ হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, লা শুবহাতা ফিহি। সুবহানাল্লাহ। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন আমি সব অকপটে স্বীকার করে নিলাম, সত্য বলে স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। হিতে বিপরীত, হিতে খবর দিয়ে আনলো পাগল বলবে, আর এখন তো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সেখানে এক সালাক কাফের ছিল। এই শেষ কথা আমার, এক সালাক কাফের আসলো। ওই মঞ্চে ছিল তার আদি ইবনে মুতিম ইবনে আদি। ওই সমাজের মধ্যে তার বুদ্ধি ছিল বেশি, কথার মারফেস একেবারে অনেক বেশি ছিল। আমাদের সমাজে এরকম নাড়ামার কামানুষ আছে না নাই? মারফেস, বুদ্ধি অনেক বেশি, মানে কুবুদ্ধি দিয়ে সমাজ শেষ। কুবুদ্ধি দিয়ে মানুষের ভিতরে শত্রুতা পোষণ করে দেয়। কথা বলেন না, ভাইয়ে মারামারি শুরু করে দেয় কুবুদ্ধি দিয়া। সকিনের বাপ আম্বিয়ার বাপ, এরকম আছে না? আছে না? সালেফুর নাই আর কি হয়তো। এর আদি ইবনে মুতিম ইবনে আদি বলল, মুহাম্মদ থামো, তুমি কোথায় গেছো? আমি তো গত রাত বাইতুল্লাহ থেকে বাইত মসজিদ আকসা গেছি। গেছুনি? কোথায় গেছি? আমরা তো গেছি বিভিন্ন সময় ব্যবসা করার জন্য, আমরা তো বিভিন্ন সময় গেছি। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া আছে। ঠিক আছে ভাতিজা, তুমি যেহেতু বলছো, ঠিক আছে, তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ, রাজি আছো? জি, ঠিক আছে, করেন আপনারা প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, মুতিম ইবনে আদি, তার কথা শুনে আবু জেহেল মোটামুটি খুশি। আমার দলের লোক। কার দলের লোক? আমার দলের লোক। এখন মুহাম্মদের আটকাইবো, পাগলারে এখন আটকাইবো, ঠেকাইবো। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসের উদ্ধৃতি এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো, আদি ইবনে মুতিম ইবনে আদি যখন প্রশ্ন করলো, আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ, তুমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছ, বাইতুল মুকাদ্দাস দেখছো কিনা? বলে হ্যাঁ আমি দেখছি। তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের ফিলার বা খুঁটি কয়টা ছিল? আল্লাহু আকবার বলেন না। চিন্তায় পড়ে গেলেন। হাদিসের ইবারত, ফাকুরিবতু কুরবাতান মিসলা কাত্তিন। ওই বিপদের মতো এত বিপদ কখনো আমি এত বিপদের সম্মুখীন হই নাই। কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব একটু যদি এখন জবাব না দেন
তখন তারা আনন্দে উল্লাসে ফেটে পড়বে, মোহাম্মদ তুমি তো মিথ্যা বলছো, নাউজুবিল্লাহ বলেন না। আর যদি মোহাম্মদ আমি যদি চুপ থাকি, তারা বলবে সে পারে না, যায় নাই, সে যায় নাই। উভয় সংকটে বিশ্বনবী পড়ে গেলেন। আল্লাহর হাবিব বলছেন এরকম বিপদে আমি আর পড়ি নাই। ফাজাল্লাল্লাহু মিন বাইতাল মুকাদ্দাসি ওয়া আনজুরু ইলাইহি, বলেন না সুবহানাল্লাহ। ফাতুফিকতু ওয়া উখবিরুহুম ওয়া আনজুরু ইলাইহিম। আল্লাহর হাবিব বলছেন আমি একটু চিন্তায় যখন পড়ে গেলাম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল তার হাতের তালুর মধ্যে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। আর ও আনজুরু ওয়া উখবিরুহুম ওয়া আনজুরুহুম, আমি দেখে দেখে তাদেরকে ফিলারের সংখ্যা বলে দিলাম। লিল্লাহি তাকবীর। ফাউখবিরুহুম ওয়া আনজুরু ইলাইহিম, আমি দেখে দেখে বলে দিলাম বাইতুল মুকাদ্দাসের ফিলার কয়টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? সালেফুর মাহফিলে আসলেন সভাপতি সাহেব, আমার সভাপতি ঢাকা থাকেন, ওনারা যদি গত আগামীকাল যদি ওনার ওয়াইফ কষ্ট করে দেয়, এত কষ্ট করে মাহফিলে গেছো, সভাপতি আসিলে তুমি বলো তো সালেফুরের ফ্যান্ডেলের বাস কটা ছিল, বলতে পারবো? কি পারবো? পারবেন? এটা কি হিসেব রাখার কথা? আল্লাহর হাবিব মেরাজে গেছেন আল্লাহর দিদারের জন্য, উনি কি বাইতুল মুকাদ্দাসের ফিলার করছেন? ফাজাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুফিকতু ওয়া আনজুরু ওয়া আখবিরহুম, আমি দেখলাম, আমি একেবারে দরিহাত্ত করলাম, আমি তাকাইয়া তাকাইয়া জিবরাইল আমিনের হাতের তালুতে বাইতুল মুকাদ্দাস দেখে দেখে প্রত্যেকটা ফিলারের বর্ণনা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, কাফেররা পরাজিত হয়ে গেল, তারা পরাজয় বরণ করলো আল্লাহর হাবিবের মুজিজার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তির কাছে সকলে মাথা অবনত করলো। সুবহানাল্লাহ। এইভাবে তারা মেরাজকে অস্বীকার করার চেষ্টা করেছে। আল্লাহ পাক সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত সূরা ইসরার প্রথম আয়াতটা নাযিল করছেন, না মেরাজ অস্বীকার করার কোনো জিনিস নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। পরের দিকে আমি যাচ্ছি না এই পর্যন্ত। তাহলে বোঝা গেল মেরাজ আল্লাহ পাক রব্বে কারীম বিশ্বনবীকে কেন ঘটিয়েছেন? মনটা খারাপ ছিল। মন কেন খারাপ ছিল? একদিকে মক্কাবাসীর যন্ত্রণা, শিয়াবে আবি তালিবের বন্দি দশা, দ্বিতীয়ত সাসার ইন্তেকাল, এরপরে খাদিজার ইন্তেকাল, তারপরে তাইফের ময়দানের মার নির্যাতন, এরপরে আবার দুইটা কন্যা সন্তান উতবা বিয়ে করছে, দুই কাফের, দুইজন কন্যা জয়নব এবং এই আপনার রুকাইয়া, এই দুইজন রাসূলের কন্যাকে তারা নবুয়তের পূর্বে বিয়ে করছে। দারুন নদওয়াতে বৈঠক করে আল্লাহর হাবিবের আমুল হাজন, চিন্তার বছর, টেনশনের বছরে এই দুইটা কন্যাকে বিশ্বনবীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে একদিকে দুই কন্যা কুলসুম ফাতেমা মোট 7 জন বিবাহিতা, এই কন্যাগুলি মাহারা। আল্লাহর হাবিব হুজন হয়ে গেলেন, চিন্তান্বিত হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন তোমাকে আমি মেরাজে নিয়ে নেব। সুবহানাল্লাহ। মেরাজে সেখানে গিয়ে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে বিশ্বনবীর মনটা আল্লাহ পাক প্রফুল্ল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। শক্তি সদর করে দিলেন, বুকটা প্রতিস্থাপন করে আবে জমজমের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গগুলি ধুয়ে দিলেন, সাফ করে দিলেন। নবুয়তের মিশন নতুন করে আল্লাহর হাবিব শুরু করলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মেরাজে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে, যদি আগামীতে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, মেরাজ নিয়ে আরো অনেক কথা আছে, আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করবেন। আমিন। জোরে বলেন আমিন। কেউ উঠবেন না মেহেরবানি করে।